ঘটি বাঙালির রেশারেশি তো সেই পূর্বপুরুষদের আমল থেকে। তাও বাঙাল বাড়ির ছেলে শান্তনু জেনে বুঝে এক ঘটি বাড়ির মেয়েকে বিয়ের জন্য পছন্দ করে বসে। তারপর থেকেই ঘটি বাঙালির আরো তর্ক বিতর্কের শুরু। না শান্তনু, তুমি এটা আমার সাথে ভারী অন্যায় করেছো। তুমি আমায় তোমার প্রেমের জালে ফাঁসানোর আগে কেন বলনি যে তুমি এক বাঙাল বাড়ির ছেলে? তুমি কি জানতে না যে আমি ঘটি বাড়ির মেয়ে? বাবারে, দিব্যি এখন বলে দিলে যে আমি তোমায় আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। কেন, তুমি কি বলতে পারবে যে তুমি আমায় পছন্দ করনি, ভালোবাসোনি? হ্যাঁ, এটাও ঠিক যে আমি তোমার পছন্দ করেছি, আমিও তোমায় ভালোবেসেছি। কিন্তু আমি যদি আগে একবার জানতাম যে তুমি বাঙাল বাড়ির ছেলে, তাহলে কি নীলা, আমি বাঙাল বাড়ির ছেলে বলে তুমি কি আমায় ভালোবাসতে না? দেখ শান্তনু, তুমি না আসলে কিছুই বুঝতে চাও না। তুমি কি জানো বাঙাল আর ঘটিদের মধ্যে কতটা রেশারেশি? এদের মতের মিল কোনোদিনও হতেই পারে না। আর এই অবস্থায় আমি তোমাদের বাড়িতে বিয়ে করে বউ হয়ে গেলে তো আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এমনকি তোমার পরিবারকেও অনেক সমস্যায় পড়তে হবে। তো কে বলেছে ঘটি বাঙালের মতের মিল কোনোদিন হতে পারে না? ঘটি বাঙাল উভয় তো বাঙালি জাতি। শোনো নীলা, তুমি একবার আমায় বিয়ে করে আমাদের বাড়িতে চলো, দেখবে আমার পরিবারের সবাই তোমাকে কতটা আপন করে নিয়েছে। আর আমি তো তোমার পাশে আছি, আমি কখনোই তোমার কোনো কিছুতে সমস্যা হতে দেব না। না না শান্তনু, বোঝাস আর যাই কস না কেন, আমি ওই ঘটি বাড়ির মাইয়ারে কখনোই আমাগো বাড়ির বউ কইরা আনবো না। বাবা, তুমি একটু মাকে বোঝাও না। আহা গিন্নি, তুমি আর খোকার লগে অমন কইরো না তো। খোকা যে মাইয়ারে পছন্দ করে ওর লগেই তার বিয়া দাও। পোলার লগে লগে তোমার মাথাটাও তো দেখছি একেরে গেছে। ওই ঘটি বাড়ির মাইয়ারে বউ কইরা আয় নাকি আমাগো হকলের কপাল থেকে ভাত উঠানোর ব্যবস্থা করবো নাকি? কেন মা, তা হবে কেন? বারে, তুই জানোস না যে ঘটি বাড়ির মানুষেরা সব তরকারিতে চিনি দেয়? ওসব আমাদের বাঙালদের মুখে একেবারেই রোজবে না রে। তাতে কি হইব? তোমার রান্না তুমি কইরা খাইবা, আর হ্যাঁ যদি আমগো রান্না পছন্দ না করে তাহলে হ্যাঁ রান্না হ্যাঁ কইরা খাইব। হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। নীলা এই বাড়িতে বউ হয়ে আসার পর তুমি দেখবে ওর মতো একটা ভালো মনের মেয়েই হয় না। আর তোমরা দুজনে যখন মিলেমিশে একসাথে থাকবে তখন দেখবে তোমাদের দুজনের মতের মিল আপনা আপনি হয়ে যাবে। আমার আর কোনো কথা নাই বাবা, তোগো যা ভালো মনে হয় এইটাই কর তোরা। এরপর বাঙাল বাড়ির ছেলে শান্তনুর সাথে ঘটি বাড়ির মেয়ে নীলার বিয়ে হয়ে যায়। এরপর থেকে নীলা তার বাঙাল শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে। ইস, এটা কিসের গন্ধ? কি হইল কি বৌমা, রান্নাঘরে আইসা তুমি অমন করতেছো কেন? আসলে মা, ঘর থেকে কেমন যেন একটা পচা পচা গন্ধ আসছে, আর সেই গন্ধে আমার খুব বমি পাচ্ছে, আমার কেমন গা গোলাচ্ছে। মা, ভালো করে একটু দেখুন তো মা, রান্নাঘরে আবার কিছু পচে টচে গেল কিনা। মাই আবার কয় কি এইটা কোনো পচা পচা গন্ধ নয়, এইটা হলো শুটকি মাছের গন্ধ। তুমি আগে কখনো শুটকি মাছ খাও নাই নাকি? কি, শুটকি মাছ? মানে ওই পচানো মাছ আপনারা রান্না করে খান নাকি? হ খাই তো, আজ তোমারেও খাওয়াবো শুটকি মাছ। একবার খাইয়া দেখবা, কোনোদিন শুটকি মাছের স্বাদ ভুলতেই পারবা না। না না মা, আমি ওসব পচানো মাছ খেতে পারবো না, আর আমার তো গন্ধে কেমন গা গুলিয়ে বমি পাচ্ছে। দয়া করে আমায় বরং অন্য কিছু রান্না করে দিন না, না হয় আমাকে একটু টমেটো দিয়ে চাটনি করে দিন। টমেটোর চাটনি? টমেটোর চাটনি কি দিয়া খাইবা, ভাত দিয়া? হ্যাঁ মা, টমেটোর চাটনি দিয়ে ভাত খেতে আমার তো ভারী ভালো লাগে। শোনো মাইয়া, ওইসব চাটনি ফাটনি দিয়ে আমাগো কখনো ভাত খাওয়া হয় না। তবে তুমি যখন কইতাছো তখন আমি না হয় আজ একটু তোমার লাইকা টমেটোর চাটনি কইরা দিমু। আহ, ঝাল! ও মা, ঝাল উড়ে গেল! আহ, আমার মুখ একেবারে চলে গেল। এ কি? এই নাও নীলা, একটু জল খেয়ে নাও আগে। তুমি কি বৌমা এইটুকু জালও খাইতে পারো না নাকি? আসলে মা,
আমরা তো টমেটোর চাটনিটা একটু মিষ্টি মিষ্টি করে খাই, আপনি বড্ড বেশি ঝাল দিয়ে ফেলেছেন এতে। তুমি কিছু মনে করো না নীলা, এজন্যই আমি তোমায় বলেছিলাম যে তোমার প্রথম প্রথম একটু আমাদের খাবারগুলো খেতে কষ্ট হবে। তুমি যদি পারো তাহলে তোমার নিজের পছন্দের রান্না নিজেই করে খেও। হ্যাঁ রান্না হ্যাঁ নিজে করলেই তো পারে। ঠিক আছে, তবে আমি কাল থেকে নিজের রান্না নিজেই করব। পরদিন রান্না করার সময়, এ কি বৌমা, তুমি করতাছোটা কি? ডাইলের মধ্যে এক গাদা চিনি ঢাইলা দিলা যে? হ্যাঁ মা, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি না হলে খাওয়া যাবে না তো। হাই হাই, মাইয়াটা কয় কি? এ তো ডাইল নয়, যেন ডাইলের পায়েস রান্তাছে। আপনি রান্না দেখে এত ঘাবড়ে যাবেন না মা, খেয়ে দেখবেন ঘটিদের হাতের রান্না কেমন স্বাদের হয়। আর আজ তো শুধু আমিই ভালো রান্না করিনি, সাথে বাসন্তী পোলাও, চুনো মাছের টক ঝাল চাটনি, আরো অনেক কিছু করেছি। কি কইতাছো? বাসন্তী পোলাও? পোলাও আবার বাসন্তী হয় নাকি? সাথে কিনা সুনো মাছের টক? এইসব আজে বাজে রান্না তোমারে কে শিখাইছে বৌমা? মা, এসব মোটেও কোনো আজে বাজে রান্না নয়। আপনি আজকে খেয়ে দেখবেন, তারপরে সবটা বুঝতে পারবেন যে এগুলো কত সুস্বাদু খাবার। বৌমা, আজ কারা আইছে আমাগো বাড়িতে? ওই দেখো, এই হইলেন তোমার মামা শ্বশুর, আর এইটা হইলো তোমার মামি শাশুড়ি। আর একেবারে সবার লগে একসাথে তোমার মামা শ্বশুর আর মামি শাশুড়িকে খাইতে দাও। কিন্তু মা, আমি যা রান্না করেছি সব তো শুধু আমাদের বাড়ির 4 জনের জন্য। আমি তো একটুও বাড়িতে কিছু রান্না করিনি। আর তাছাড়া আমি তো জানি অতিথি এলে আগে থেকে বলে কয়ে আসতে হয়, যেন তাদের জন্য আমরা আগে থেকে রান্না করে রাখতে পারি। ও দিদি গো, এ তোমার কেমন বৌমা আইনাছো বাড়িতে? বৌমা, তোমার মাই তোমারে শেখায় নাই যে অতিথি হইল লক্ষ্মী? অতিথি বাড়িতে আইলে নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইতে হয়। কি জানি বাবা, আমি আগে কখনো এমন কিছু শুনিনি তো। আহ নীলা, গুরুজনদের মুখে মুখে এভাবে কথা বলো না। এক্ষুনি মামা মামিকে খেতে দাও, আর তারপর আবার নতুন করে রান্না চড়াও। এরপর নীলা আর কোনো কথা না বাড়িয়ে সবাইকে খেতে দিয়ে দেয়। দিদি, এইসব তুই কি রান্না করছিস? আমি আজ কিছুই রাঁধি নাই রে ভাই, সব রাঁধছে আমার নতুন বৌমা রে। তাই তো বলি, দিদির বাড়িতে এইসব উদ্ভট খাবার কেডাই রান্না করছে? এই ডালটা একবার খাইয়া দেখোই না। খাইছি, এ তো ডাইল না, যেন ডাইলের পায়েস হইছে। ডাইলে কেউ এমন মিষ্টি দেয় নাকি? আর ওটা কি মাছের চাটনি? স্যা কি সব রান্না করছো? কি করমু বলতো, পোলার মাথায় সে কেমনে এই ঘটি বাড়ির মাইয়া বিয়া করার ভূত ঢুকলো কে জানে। এখন থেকে আমার এইসব ডালের পায়েস, সুনো মাছের চাটনি খাইতেই হইব মনে হইতাছে। সবার এসব কথাবার্তা শুনে নীলার ভারী মন খারাপ হয়ে যায়। তাই সে নিজে ঘরে গিয়ে একা একা কাঁদতে থাকে। কি নীলা, তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, মামা মামি আর মায়ের ওসব কথায় তোমার খুব মন খারাপ হয়েছে, তাই তো? কিন্তু আমি তোমায় বলছি, তুমি মন খারাপ করো না। না শান্তনু, এইভাবে আর থাকা যায় না। আমি আর পারছি না। তুমি আমায় আমার বাপের বাড়ি, মানে ওই ঘটিদের বাড়িতেই দিয়ে এসো। এখানে না নিজের মতো রান্না করে খেতে পারছি, আর না মায়ের হাতে ওই ঝাল ঝাল রান্না খেতে পারছি। নীলা, তুমি এভাবে মন খারাপ করে চলে যেতে চেও না। ঠিক আছে, তোমাকে রান্না করে খেতে হবে না। আমি না হয় মাকেই বলে দেব তোমায় একটু ঝাল কম দিয়ে রান্না করে দিতে। কি নীলা, তুমি খাওয়ার সময় বারবার জল খাচ্ছ কেন? তোমার কি খুব বেশি ঝাল লাগছে? তাহলে কি তোমায় একটু চিনি এনে দেবো? না না শান্তনু, আমার কিচ্ছু লাগবে না। আসলে এইটুকু ঝাল খেতে খেতে আমার একদিন ঠিক অভ্যেস হয়ে যাবে। আসলে আমি বুঝতে পেরেছি আমার বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, আমার তো একটু বাঙালদের সাথে তাল মিলিয়ে চলতেই হবে বলো। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি ঝাল খাওয়ার চেষ্টা করব।
এইটা তুমি একেবারে লক্ষ্মীমন্ত বৌমার মতো কথা কইছো। তুমি যদি বাঙালদের মতো খাবার খেতে খানিকটা অভ্যাস করতে পারো, তবে আমরাও তোমার হাতের ঘটির রান্না খাওয়ার অভ্যাস একটু একটু করে নেব। আহারে, মাইয়াটার জাল খাইতে কতটা কষ্ট হইতাছে, তাও তো মাইয়াটা চেষ্টা কইরাই যাইতাছে। না 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 না, কাল থেকে আমি একটু তরকারিতে ঝাল বরং কম দেওয়ার চেষ্টা করবো। এরপর থেকে নীলার বাঙাল শাশুড়ি মা শুধুমাত্র নীলার জন্য তরকারিতে ঝাল দেওয়া কমিয়ে দেয়, আর আস্তে আস্তে নীলা বাঙাল বাড়ির খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায়। এমনকি নীলার বাঙাল শ্বশুর শাশুড়ি সবাই নীলার হাতের ঘটিদের নানান রকম রান্না খেয়েও অভ্যস্ত হয়ে যায়। বৌমা, দেখো আজ আবার তোমার মামা মামি আইসা আমগো বাড়িতে। তুমি আজ তোমার মামা আর মামিকে রান্না কইরা খাওয়াও তো। এরপর নীলা তার মামা শ্বশুর ও মামি শাশুড়ি মায়ের জন্য নানা রকমের বাঙাল ঘটি পদ রান্না করে। বৌমা, এই তো দেখতাছি হরেক রকমের পদ রান্না করছো, তা আজ তোমার হাতের সেই ডালের পায়েসটা কই? ওইটা রান্না করো নাই? হ্যাঁ হ্যাঁ মামা বাবু, সবার আগে আজ আমি ডালই রান্না করেছি। ভালোই করছো তুমি বৌমা, তোমার মামা বাবু এই দিন তোমার হাতের ডাল খাইয়া যেমনই হাসাহাসি করুক না কেন, বাড়িতে গিয়া হ্যাঁ শুধু তোমার ওই ডালের পায়েস কইরাই গেছে। তুমি আমারে তোমার হাতের ওই ডালের পায়েসের রেসিপিটা একটু শিখাইয়া দিও তো মা। তাহলে তো তুমি তোমার হাতের ঘটি বাড়ির ডালের পায়েস রেসিপিটা দিয়ে তো দেখছি বাঙালদের ঘায়েল করে ফেললে। হ্যাঁ হ্যাঁ, শোন বাবা, ঘটি বাঙাল বইলা কিছু হয় না রে, মনের মিলি হইল আসল। তাই তো বৌমা এখন ঝাল ঝাল শুটকি মাছ খাওয়াও শিখা গেছে, আর আমরাও বৌমার হাতের ডাইলের পায়েস খাওয়াও শিখা গেছি রে বাবা। এরপর ঘটি বাড়ির মেয়ে বাঙাল বাড়ির বৌমা হয়ে দিব্যি সুখে শান্তিতে সংসার করতে থাকে।